সবাই জানি আমরা, তবুও দেখো আমরা ঘর আঁকার সময় এই রেখাটা আস্তে আস্তে ঘরটা আঁকছি দেখো আগে, তারপরে এই উপরের রেখাটা দেখো আস্তে আস্তে নিচের দিকে নামালাম। এবার এটাকে ঘর এঁকেছিলাম, কিন্তু জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি আজকে একটু। দেখো আমরা একটা জিনিস জানি যে কাছের জিনিস বড় আর দূরের জিনিস ছোট, এটাকে আমরা পার্সপেক্টিভ বলি। দেখো ঘরের অনেকে কী করে, একদম সোজা লাইন এইভাবে টেনে দেওয়া হয়, একদম সোজা লাইন। তা আমরা এই জায়গাটা একটু ছোট করে নিই। কেন নিচ্ছি দেখো, এইটার থেকে এইটা যখন দূরে যাচ্ছে তখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। দেখো এটা যতটা বড়, এখান থেকে দূরে গেল ছোট হয়ে গেল। এপাশ থেকে যখন যাচ্ছি তখনও দেখো আস্তে আস্তে ছোট হয়ে গেল। তাহলে দেখো ঘরের এ পাশের দেয়াল আর এই পাশের দেয়াল ভালো বোঝা যাচ্ছে। অনেকে আবার একদম সোজা দাগ টেনে দেয়, এই জিনিসটা ভুলটা কিন্তু অনেকে এই গ্রামারটা ভুল করে। যেমন ধরো একটা আমরা রেল লাইন যখন করি, রেল লাইন আস্তে আস্তে দূরে গিয়ে ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমরা পার্সপেক্টিভ বলি। আদৌ কিন্তু একসঙ্গে কখনো একদম ছোট হয়ে যায় না, আস্তে আস্তে এরা আমরা চোখের দৃষ্টিতে দেখি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ঘরও সামনে বড়, আমরা এই পাশটা দেখছি সামনে বড় আর দূরে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এবার অনেকে আবার আঁকার সময় একদম এরকম সহজ নিয়ে, এরকম সোজাভাবে নিয়ে, এরকমভাবে নিয়ে একদম এই তিনটের লাইন সোজা করে লাইন টেনে এইভাবে দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু এটা এইভাবে উপরের দিকে উঠছে আবার এইভাবে উঠছে। আবার অনেকে এটা জানে যে এইভাবে ওঠে আবার এটা উপরের দিকে ওঠে, কিন্তু কেন ওঠে সেটা জানে না। এটা আস্তে আস্তে দেখো কাছের থেকে দূরে যখন যাবে, রেল লাইন যেমন ছোট হয়ে যায়, ঘরও দূরে যখন যাবে আস্তে আস্তে বড় হয়ে এরকম ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো সাধারণ, এই ছোটোখাটো জিনিসগুলো একটুখানি ঠিক করে নেওয়ার জন্য, আর কিছুই না। একটা সাধারণ ঘর এঁকে আজকে তোমাদের ছোটরা, যেহেতু এটা ইজি ওয়াটার কালারগুলো দেখানো হয়, হুম, তাই ইজি ড্রয়িংটাও একটু দেখানো হচ্ছে, আর কিছুই না। এবার ওয়াটার কালার করার সময় ওয়াটার কালার করো, প্যাস্টেল করো, যাই করো, মনে করো এই পাশ দিয়ে আলো আসছে বা এই পাশ দিয়ে আলো আসছে, তাহলে এক পাশে আলো আসলে আর এক পাশের দেয়ালে কিন্তু ডার্ক ডিপ পড়বে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ঘর আঁকার সময় যখন তোমরা অনেক সিনারি করো, দূরে ঘর রয়েছে কাছে, সেই ঘরগুলোকে কেউ কিন্তু একটু ডিটেলিং করতে হয়। ডিটেলিং বলতে একদম না ধরলেও, হ্যাঁ, ডিপ লাইটগুলো ঠিক মতন দেখাতে হবে। এখানে আমি একটা যদি দরজা করি, ঠিক আছে, এবার মনে করো এই পাশ দিয়ে আলো আসছে, এই পাশটা একটু ডার্ক হবে, আমি একটা ওয়াটার ওয়াটার কালার করে দেখিয়ে দিচ্ছি। হুম দেখো প্রথমে ঘরে চাল করি, চালটা সবসময় না একটু লাইটের উপর রাখার চেষ্টা করবে, কেননা সূর্যের আলোটা উপর থেকে পড়ছে, তার জন্য একটু লাইটটা থাকে। হ্যাঁ, এই জিনিস অনেকে চালে ডার্ক একটা রং দিয়ে দেয়। হ্যাঁ, চালে সূর্যের আলো পড়ছে, একটা হালকা রং রাখলাম। ঠিক আছে, এ টালি করা যায়, টিন করা যায়, ওসবে আমি এখন যাচ্ছি না, জাস্ট হালকা একটা কালার যেটা ট্রিটমেন্ট সেটা বোঝানোর জন্য চেষ্টা করা হচ্ছে। দেখো একটা লাইট কালার দেওয়া হলো। এবার যেহেতু এই ভিডিওগুলো ছোটদের জন্য বিশেষ বিশেষ করে, কিন্তু দেখা যাচ্ছে যারা 7, 8, 9, 10-এ পড়ে তারাও কিন্তু এই ঘর দূরে যখন ঘর করবে এইগুলো কিন্তু ঠিক করে করে না, তাড়াতাড়ি করে রেখে দেয়, কিন্তু এইগুলো কিন্তু একটু ভুল হয়ে যায়। হুম এগুলো একটুখানি খেয়াল করে দেখতে হবে। এ পাশটা আমি ডার্ক রাখছি, এ পাশ থেকে আলোটা আসছে। হুম ওখানে একটু জল ছিল বলে ভিতরে ঢুকে গেছে, এগুলো খেয়াল করে করতে হয়।
পাশটা আমি লাইট রাখবো, চালের নিচের ছায়াটা একটু দিলাম, আর এখানটায় তুলিটা ধুয়ে হালকা করে লাইট রেখে দেওয়া হয়েছে। প্যাস্টেলে করো, জল রঙে করো, পেন্সিলে করো, এই লাইট ডিপগুলো ঠিক রাখতে হবে ছবির মধ্যে। এটার ক্ষেত্রেও এটাই করছি, এটাই হালকা। একটু ছায়া গুনে গুনে টালি ধরাটা ঠিক না, কেন গোনা কত টালিতে ঘরে কটা টালি থাকে এটা কিন্তু গোনা যায় না, কিন্তু অনেকেই কী করে একদম গুনে গুনে টালি দিয়ে দেয়।
যেহেতু বাড়ির আলোটা এই পাশ দিয়ে আসছে, তো ছায়াটা এইভাবে দূরে যখন যায়, ছায়াটা কিন্তু আস্তে আস্তে একটু হালকা হয়। এই ছোটোখাটো জিনিসগুলো ঠিক রাখতে হয়। যখন বড় ছবি করলাম, দূরে ছোট করে ঘর করলাম, এই ছোটোখাটো জিনিসগুলো একটু ঠিক রাখলেই যথেষ্ট। এবার দেখা যাচ্ছে যে আমি এইখানে কিছু একটা বাঁশ বা কোনো কিছু একটা আঁকলাম, যাই আঁকি না কেন। এটা জাস্ট আমি দেখাচ্ছি, এটা আগের থেকে চিন্তাভাবনা ছিল না আমার। আঁকতে আঁকতে হঠাৎ অনেক কিছুই মনে পড়ে। এপাশ থেকে একটু আলো, এই সাইড দিয়ে আমি একটু আলো ডিপ দিচ্ছি, ও সাইডটা তাহলে একটু ডার্ক হলো একটা কিছু। এটা কেন দেখালাম, এর একটা খুঁটি, এর ছায়াও কিন্তু এবার সুন্দর করে দেখালাম। একটু এবড়ো খেবড়ো কেন হলো, মাটিটা এবড়ো খেবড়ো থাকে তাই। অথবা নখ দিয়ে একটু তুলে একটু লাইট করে দিই। জাস্ট এই ঘরখানা দেখানো হলো, আর কিছুই না। এবার আকাশটা, যেহেতু আমি টোটাল ছবি নিয়ে বসিনি আজকে, একটা জাস্ট একটা অংশ, ছবির অংশ, তার জন্য জাস্ট এখানটায় ফাঁকা রাখবো, তো একটা কিছু একটু আকাশ মতন দিয়ে দিচ্ছি। এগুলো আগের কিছু ভাবনা নাই, আমি জাস্ট একটুখানি দিয়ে দিলাম। তাহলে আজকের বিষয় ছিল ঘর আঁকার সময় কী কী গ্রামার মেনে চলতে হবে। একটু যখন আমরা সিনারির মধ্যে এরকম সিনারি করা হলো, সামনের বড় বিষয় থাকলেও দূরে ছোট ছোট এরকম ঘর করা হয়। এই যে দূরে ছোট ছোট ঘর করা হয়, তখনও এই জিনিসগুলোকে আমরা একটুখানি মেনটেন করে নিয়ে চললে একটু ভালো হয়। কেননা এগুলো যখন করব তখন জাস্ট একটু কোন এটা বড় এটা ছোট, এগুলো একটুখানি সামান্য একটু মেনটেন করতে হবে। তারপরে সব এগুলো কী হয়, সব কালার এক রকম দিয়ে দেওয়া হয় না। দরকার হলে এটা লাইট পড়েছে তাহলে এটা ডার্ক করছি, এটা লাইট এটা ডার্ক করছি, এই জিনিসগুলো একটুখানি, আর কিছুই না, এগুলো একটুখানি গ্রামার ছবির মধ্যে একটু মেনে না চললে হয় না। এগুলো একটুখানি ঠিক করতে হবে। এগুলো দূরের, আমরা যখন সিনারি করি মেন সাবজেক্ট না এটা, তখন দূরের কোনো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, সামান্য এই গাছগুলো যখন করছি, সামনে একটা গাছ করছি, এবার ব্যাপারটা হচ্ছে কি সামনের গাছের কালার আর দূরের গাছের কালার, এগুলো আবার
পরের ভিডিওয়ে আমরা ঠিক করে দেখিয়ে দেবো কিভাবে কি করতে হয়, এগুলো ঠিক করে দেখা হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ভিডিওগুলো সুন্দর পাওয়া যায়, ঠিক আছে? সামনের গাছের কালার কিভাবে হবে, দূরের গাছের কালার কি করে হবে, এগুলো এমনি আগে জাস্ট ওয়াটার কালার দেখিয়েছি, কিন্তু এগুলো ভালো করে গ্রামারগুলো বুঝতে হবে। ছবি আঁকার শুধু ফিনিশিং করলে হবে না, ছবি আঁকার গ্রামারগুলো আগে জানার দরকার আছে। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। হ্যালো।